গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম দীঘা। এখন আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব বেরিয়ে যাচ্ছি। বেরোচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করব প্রথমে, তারপর যাব হচ্ছে মোহনায়, তারপর ওখান থেকে যাব জগন্নাথ মন্দির, তারপর আরও কোথায় যাওয়া হবে, সেই শঙ্করপুর যাওয়া হবে। সো আমরা সবাই রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। চলো দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেট হবে। থেকে তো উল্টো দিক নিয়ে নিয়েছি, বা ওরা কোথায় আছে একটু খুঁজতে হবে আমাকে। ও রোদ ভাই, বিশাল রোদ লাগছে, বিশাল। কোথায় রে ওরা? বেরিয়ে সোজা চলে গেছে জগন্নাথ ধাম। এখন আমরা জগন্নাথ ধামের দিকে যাব। বললো সোনাই ভাইকে ফোন করলাম, বললো একেবারে সোজা চলে যায়, দেখা হয়ে যেতে পারে। ওরা সবে জগন্নাথ ধামটা ক্রস করেছে। বা রাস্তায় তো প্রচুর জ্যাম, সানডে বলে। তারপরে আজকে জামাই ষষ্ঠী, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। দাদা হুটহাট করে ব্রেক মারলে হবে? আর ওয়েদারটা ভাই হেভি গরম, হেভি রোদ খুব উঠেছে। রোদ, এরকম রোদ কালকে ওরকম ওয়েদার, যে আজকে এরকম রোদ পাবো ভাবতেই পারিনি। প্রচুর রোদ, প্রচুর। আর গা গরম করে দেবে পুরো। জগন্নাথ ধামটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানেই দেখছি লোকজন সব বসে পড়েছে, খুব ভালোও লাগছে খুব জগন্নাথ ধামটা। আমরাও ঢুকবো, আগে ব্রেকফাস্ট করে নিই, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর এখানে লম্বা করে টোটো সব দাঁড়িয়ে থাকে। তোমরা এখানে সব জুতো খুলে ঢুকতে হয়। আমি যা দেখেছি ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলস, এখানে যারা একবার জুতো খুলে ঢোকে তারা আর পায় না জুতো, সব বন্ধ হয়ে যায়, সব চুরি ফুরি করে নেয় জুতোগুলো। সো খুব ভালো লাগছে, জগন্নাথ ধামটা সামনে আছে এখানে। আর মারাত্মক গরম লাগছে, মারাত্মক। উফ, ভাই এত সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে জন্য চালিয়ে যাচ্ছি, যে এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে। সামনেই ফুটবল খেলার মাঠ, তারপরে এই ঝাউবন। এই ঝাউবনটাই তো দেখতে খুব ভালো লাগে না রাস্তা দিয়ে? দারুণ লাগছে ভাই, দারুণ দারুণ, খুব ভালোও লাগছে সামনে দেখতে। আর সবাই এইভাবে তাকিয়ে আছে কেন ভাই আমার দিকে? সব বলছে এটা ক্যামেরা করছে, ক্যামেরা। ভাই এগুলোই খুব ভালো লাগে ভাই দেখতে, সত্যিই খুব ভালো লাগছে। দীঘা বেরিয়ে যাওয়ার রাস্তায় চলে এলাম রে, ওল্ড দীঘার সামনে। মালগুলো কোথায়? এই গরমের মধ্যে আবার একটা ফোন করতে হবে বা লোকেশন চাইতে হবে এবার। কোথায় রে? কোথায় কি জানি, ওরা কোথায় যায় না যায়। দাঁড়াতে পেলাম 117 মিটার দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথায় রে ভাই? 117 মিটার দূর, কই রে, কই গেল রে মন? ওই দাঁড়িয়ে আছে, দেখতে পেয়ে গেছি। দাঁড়িয়েছি দাদার দোকানে। ভাইয়ের আমার গাড়ির পাঞ্চার হয়ে গেছিলো কালকেই, আজকে সারিয়ে নিচ্ছে। ওই জন্য সবাই আমরা গাড়িগুলি সব চেক করিয়ে নিলাম, না আবার রাত্রেবেলা বেরিয়ে যাবো আমরা এখান থেকে। দাদা এখানে সারাচ্ছে। এবার এখান থেকে কোথায় যাওয়া হবে ভাই? এবার এখান থেকে মোহনায় যাওয়া হবে, 3টে বাইক, 5 জন। আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে ব্রেকফাস্ট করে। কিন্তু যে দোকানটায় ঢুকেছি ভাই, একদম ভালো ছিল না দোকানটা। ওরা নিজেদের মতো নিজে গল্প করছে, কাস্টমারদের কি রেকমেন্ড কিচ্ছু শুনছে না। ওই জন্য আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, মানে অল্প কিছু ব্রেকফাস্ট করে। আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম 5 প্লেট লুচি, মানে 5 প্লেট। তারপরে অর্ডার দিয়েছিলাম আরও ডিম সিদ্ধ, ডিম পোচ, আরও মানে আমি আবার 1 প্লেট লুচি অর্ডার দিয়েছিলাম। ওরা নিজেদের মতো নিজেরা গল্প করে যাচ্ছে, এই করে যাচ্ছে। ওই জন্য সব আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন যাচ্ছি আমরা 3টে বাইক 5 জন মিলে শঙ্করপুর। ভাই রাস্তাটা দারুণ শঙ্করপুরে, ওই জন্যই আমি আর রাজীবদা রেকমেন্ড করলাম শঙ্করপুর যাব। ওই জন্য
সো চলো, আমি অনেক দিন আগে গেছি শঙ্করপুরে, বাট সেরকমভাবে ভিডিও কিছু করতে পারিনি, কারণ আমার তখন ক্যামেরা ছিল না, শুধু ছিল, ফোনেই করতাম তখন। সো আজকে আমি প্রপারলি তোমাদের সাথে শেয়ার করব আমার কেমন লাগে সেইটাও, বেস্ট এক্সপিরিয়েন্সটা। সো চলো, রাস্তাটার জন্যই হচ্ছে মেন শঙ্করপুরে যাওয়া আমাদের। সো এবার রাস্তাটা দেখো কত সুন্দর, দীঘায় যে এত সুন্দর রাস্তা করে দিয়েছে ভাই, আনএক্সপেক্টেড ভাবাটা। যেমন মোহনার রাস্তা, তেমন এই দীঘার কলকাতা যাওয়ার রাস্তা, তেমন সমুদ্র সৈকতটা দারুণ দারুণ করেছে, দারুণ। কোন দিকে যাচ্ছে রে? যাবো তো এদিক দিয়ে, আমরা যাবো তো আমরা এদিক দিয়ে। ওটা দিক কোথায় যাচ্ছে? আল্লাহ দেখছে ম্যাপ। উঠে গেলাম তো শঙ্করপুর, তারপরে এটা নিচ দিয়ে চলে যাচ্ছে মন্দারমণি। তো কর্নারিংগুলো তো হেভি ভাই, যে গাড়ি দিয়েছে জানি তো। সোনাইদের পুলিশে ধরলো, আমি বারবার বলেছিলাম আমরা বারবার বলেছিলাম হেলমেটটা পরতে। চলো চলো দেখি গিয়ে কি কথা বলি। এখন ভাইদের পুলিশে ধরেছে। চলো আসো না, আসো। তুমি এসো না, তুমিও তো হেলমেটটা পরোনি। এখান থেকে এইটুকুতে মানে ধরবে, এটা নামটা আমরা তো বাইক নিয়ে কলকাতা থেকে হেলমেট নিয়ে আমরা হেলমেট নিয়ে চলে আসছি। সমস্যা নেই, এখানে আমরা তো জানি না কি হেলমেটটা মানে। স্যার একটা রিকোয়েস্ট করছি স্যার, রিকোয়েস্ট করছি স্যার, ওই জন্যই বলছি স্যার। হ্যাঁ ঠিক আছে, একদম একদম একদম। অবশ্যই অবশ্যই। আবার হেলমেট পরতে যাচ্ছে, আমাদের যারা যে কজন ছিল বারবার আমি বারণ করেছি হেলমেট পর, হেলমেট পর, হেলমেট পর, কথাটা শুনলো না আমার। ও তো ওকে আসতে হবে না, তুমি বসো। সেই স্যারেরা সোনাইদের গাড়িতে কেস দিল, আমি বারবার দেয়নি। তো কি বলছি, কেস দেয়নি? বলছি কেস দেয়নি তো। হেলমেট নিয়ে সব বেরিয়ে গেছি, রাজীবদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য রাস্তাটাতে। আমরা এখন যাবো, ট্রেনে যাবো, বেকার জার্নিটা হয়ে গেল। এত দূর থেকে গিয়ে আমি বারবার বলেছিলাম আমাদের হেলমেটগুলো পরতে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, ভুলটা আবার শুধরে নিয়েছি। পুলিশগুলো কেস দেয়নি আমাদের, সত্যিই দাওয়াটা খুব ভালো। মানে কাকুটা বললো, স্যার বললো আমাদের, আমরা স্যার বলছি, কাকুটা বললো স্যার ফ্যার বলো না ভাই, কাকু বলেই ডাকো, শুনতে খুব ভালো লাগে। স্যার ফ্যার তো সারাদিনই শুনি। তারপরে ফার্স্ট অফ অল কাকুর আমাদের ওখানেই পোস্টিং ছিল আগে, মানে বাটানগর মহেশতলাতে। তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আরোই হয়তো ধরেনি, ওই জন্য বললো ঠিক আছে তোমরা চলে যাও। আমাকে বললো একটুখানি কিছু বলে ফুলে দিও। ভাই অবশ্যই, স্যারটা সত্যিই খুব ভালো। আর ভিড় ভাই, জ্যাম, মারাত্মক জ্যাম। শঙ্করপুরের দিকে এগোচ্ছি, সবাই হেলমেট নিয়ে চলে এসেছি আমরা। এবার রাইডটা আমরা শুরু করে দিয়েছি। রাস্তাটা ভাই, এই জন্যই আমি শঙ্করপুরে আসার জন্য এত করছিলাম। ওরা সবাই বললো আসবে না ভাই, রাস্তা বলে একে। পুরো ভিডিওটা আমি করছি, দারুণ রাস্তা, দারুণ। কি লাগছে ভাই ভিউটা, মারাত্মক ভাই, মারাত্মক। এরকম রাস্তা
দারুণ। আর কর্নারিংগুলো আলাদাই মজা ভাই। সেই 2.5 থেকে 3 বছর আগে এসেছিলাম আমি আর রাজীব দা। আমার এরকম 2025-এ ভাই রাস্তায় গাড়ি চালানো আমার অনেক দিনের একটা শখ ছিল, চালিয়ে নিলাম। দারুণ ভাই, চারিদিকে শুধু ভিউটা একবার দেখো, শুধু ভিউটা কেমন লাগছে, শুধু ভিউটা। ও মারাত্মক ভাই, আমি তো বাইকের ওপর উঠে দাঁড়িয়ে গেছি পুরো। অমিত দা ভয় পুরো পিছনে আমাকে ধরে আছে। তো দারুণ দারুণ লাগছে। দেখো দূরে মোহনায়, আর এখানে জলাশয়ের মতন আছে, মানে ওটাই সমুদ্র। পাশ দিয়ে কি সুন্দর কচ্ছপ ওঠার জন্য পার করে রেখে দিয়েছে, সুন্দর জায়গাগুলো। আর রাস্তাগুলো ভাই, আগে শঙ্করপুরের রাস্তাটা এরকম ছিল না, সো এখন হয়েছে শঙ্করপুরের রাস্তাটা এরকম। ভাই 2 বছর আগে যখন, 2-2.5 বছর আগে যখন আমি আর রাজীব দা এসেছিলাম, তখন নর্মালি ফোনে ভিডিও করেছি, মাউন্টও ছিল না তখন, ফাটিয়ে বৃষ্টি হচ্ছিল। বাট এখন গোপ্রো এসছে আমার কাছে, তোমাদের ভালোবাসার জন্য, আশীর্বাদের জন্য। আরও একটু ভালো করে সাপোর্ট করো, যাতে আরও আপডেট করতে পারি ক্যামেরার মডেল, ক্যামেরার কোয়ালিটি, ভয়েস ট্রান্সলেশন সব কিছু। আমার এই বুলেটটাকে আরও মডিফাই করতে পারি, আরও নতুন গাড়ি আসতে পারে, তোমাদের ভাইয়ের চ্যানেলে যেন আরও সুপার বাইক আসতে পারে। সো তোমাদের একটু ভালোবাসা, একটু আশীর্বাদ, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, এটুকুই চাই। শুধু ব্রিজটা দেখাবো, ব্রিজটা। তো ভিডিওটা কেমন আসছে তোমরা সবাই একটু বলো। আমার এখানে ভিডিও হচ্ছে দুদিকে। শঙ্করপুরে এখানে একটা গলি আছে, মানে গলি দিয়ে ঢুকে গেছি। ঢুকে এই রাস্তাটা নতুন তৈরি করেছে, ভালো লাগছে ভাই রাস্তাটা। এবার এটা দিয়ে কোনটা দিয়ে যাবো রে, সোজাই মনে হয়। জায়গাটা একবার শুধু দেখো কত সুন্দর। এরকম ঝাউবনের মধ্যে থেকে সব লোকেরা বসে এখানে জাল জুল বেচাচ্ছে, মানে জাল তৈরি করছে। আমরা এখন সোজা চলে যাবো হচ্ছে ওই বিচের ধারে। ও ভাই হ্যাভেন, পুরো হ্যাভেন, পুরো ও পুরো হ্যাভেন। সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। ও সত্যি কথা ভাই, এটা বলা রে। শো ভাইয়ের আমার দেখতেই পেলে গাড়িটা ভেসে গেছিলো ইয়ারে। তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ভাই, দারুণ জায়গা, দারুণ। ওখানে সব ফটো সেশন হচ্ছে, তো তোমরা দেখবে। চলো, সাইডেই আছে শঙ্করপুর। আমরা শঙ্করপুরে এখন যাব, বাট আগে চলো যে জায়গাটায় আমরা ফটো তুলছিলাম ওই জায়গাটা তোমাদের একবার দেখাবো। এই হচ্ছে জায়গাটা, সব ফটো তোলা হচ্ছে এখানে। ও রাজীব দা ফটো তুলছে। সমিত কেমন লাগছে বলো কিছু। ভালোই তো লাগছে, সব কিছু ঠিকই তো আছে। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম দৃশ্য, এই জন্য ইনকাম করা। বাহ, সবাইকেই বলা হচ্ছে যে ইনকাম তো করতেই হবে, তার সাথে সাথে মেন হচ্ছে এইগুলো। পয়সা সবার কাছে আসবে যাবে, কিন্তু এই ঘোরা থাকবে না। ঘোরাটা মানে একবারই হবে, ঘোরাটা থেকে যাবে মনের ভিতরে। যার জন্য আমরা প্রত্যেক দিন কষ্ট করি, খেতে হবে, পয়সা জমাতে হবে, সবই করতে হবে, কিন্তু পয়সাটা খরচাও করতে হবে। এর জন্য এই এত সুন্দর পরিবেশ, এর জন্যই আমরা সব কিছু করি। চলো দেখো, দেখতে থাকো তোমরা। বাহ, দারুণ কথা বললো। বল্লা কেমন লাগলো, বল্লা বল। অসাম, জাস্ট অসাম। এত সুন্দর এনজয় কোনোদিনও হয় না ভাই। রাজদা কেমন লাগলো কিছু বল। দারুণ লাগছে, দারুণ। একটা অদ্ভুত জায়গা চলে এসেছি আমরা এখন। আসতে এখানে নির্জন, কেউ নেই আশেপাশে, আমরা 4-5জনই আছি। দারুণ লাগছে, মনে হচ্ছে অফবিট জায়গা চলে এসেছি। এই আমাদের ভাই, কেমন লাগলো ভাই।
সেরা লাগছে, সেই লাগছে। তো আমরা এখন ফটো তোলার জন্য সব গাড়িগুলো ঠিক করছি। হেভি কষ্ট ভাই, ফটো তোলার জন্য অনেক চেষ্টা করছে ওরা। ইটটা দাও কষ্ট করছে, ইট চাইছে, এই যে ইটটা চাইছে এখানে। এই হচ্ছে আমাদের গার্জিয়ান, ইনি আমাদের এই ট্যুরটা পুরো প্ল্যান করেছে। ওনার এতেই আমরা সব আসতে পেরেছি। ধন্যবাদ ওনাকে আমাদের গার্জিয়ান হিসেবে আসার জন্য, অনেক সম্মান ওনাকে। আমাদের পিতামহ না, পুরো পিতামহ। আমার আমরা এখন এখান থেকে বয়েছিলাম আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সব ভাই দারুণ লাগলো জায়গাটা। এখন যাব হচ্ছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে যাব সমুদ্রে স্নান করতে, তারপর চলো। আর জায়গাটা দারুণ লাগছে ভাই, দারুণ। নামাতে হবে এখান থেকেই। ও বালি আছে ভাই, এখান থেকে আসতেই যেতে হবে। শঙ্করপুর যাবি? তো বেরিয়ে যাচ্ছে এখন আমরা এখান থেকে। শঙ্করপুর যাবি? তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। শঙ্করপুরে এখন বিচ আছে সামনে, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। শঙ্করপুরে যাবো না, এখন যাচ্ছি রুমের দিকে। চলো ধরে বেরিয়ে যাচ্ছি। সামনে সোনাই ভাই, পাল্লা, রাজীব দা। এখন যাব হচ্ছে আমরা সমুদ্রে চান করতে। অনেক লেট হয়ে গেছে স্নান যেতে যেতে। অমিত দা বলছে ভাই আমাকে সমুদ্র ডাকছে কীরকম। এই আমাদের রাজীব ভাই পালসার N250 নিয়ে ফিল নিতে চালাচ্ছে, পিছনে আমার অমিত দা বসে। ভাই পুরো হেভেন, স্বপ্ন যেন। এটাই তো ভাল লাগে না এত, কারণ এত খাটাখাটনি করে সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর অফিস করে মানুষ থাকে, বাট একটা বার বেরাও ঘুরতে, একদিনের জন্য কি দুদিনের জন্য, সব কষ্ট বেদনা সব কিছু ছাড়িয়ে যাবে সব। দারুণ লাগছে ভাই, দারুণ। এরকম বন্ধুরা মিলে যারা বলে ভাই যাবো না, শরীর খারাপ, ঘরে প্রবলেম, ভাই তারা কিচ্ছু না, তাদের পয়সা কঞ্জুস। ভাই এই যে ঘুরতে এসছি আমরা, কত টাকা খরচা হয়? বেশি না কিন্তু 5 থেকে 6 টাকা, বাট একটা আলাদা মেমোরি ভাই। আমরা চলে এসেছি দীঘার দিকে, এখন আমরা ওল্ড দীঘার দিকে ঢুকছি। আর শঙ্করপুর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি অনেকটাই। এখন রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে সব কিছু একটু খাবো দাবো, কিছু খিদেও পেয়েছে ভাই। মাত্র 5টা লুচি খেয়েছি। যে ছেলেটা 16-17টা লুচি খায়, সে ছেলেটা মাত্র 5টা লুচি খেয়েছে। তো খাওয়া দাওয়া করেই সমুদ্র আমাদের ডাকছে, আসছি আসছি আসছি। সমুদ্র ডাকছে, বলছে আয় আয় আমার কাছে আয়। হোটেলের সামনে চলে এসেছি, আর সামনের দুজন আমাদের দেখাচ্ছে, দেখো 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 ক্যামেরা করছে, তারপরে হাত ফাত মেলালো। বাট খুব ভালোও লাগে ভাই এইগুলো দেখে, মানে এগুলোই তো আশা না, মানে মানুষ এসে কথা বলবে দুটো, মানে এগুলোই এইটুকুই চাওয়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাওয়া না। সো ভালো লাগছে খুব দেখে। চলে এলাম, এখন ওই হোটেলে চলে এলাম, এখন রুমে ঢুকবো। ঢুকে এবার আমরা ঢুকে যাচ্ছি হোটেলে। আবার হোটেল মানে চান করা থেকে এসে আবার দেখা হবে। তো ব্লগটা এখানে এন্ড করছি। স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।